हेलो फ्रेंड, वेलकम टू माई चैनल झाले झोले अम्बले। आमार आजकेर रेसिपि चुनो माछेर झाल बा मोरला माछेर आलू दिए झाल। ताहले चलुन देखे नेওয়া যাক आजके आमार এই रेसिपि। चुनो माछेर झाल बानानोर जोन्नो एकटा कड़ाईते आमी प्रथमेई दिए दिচ্ছি पेঁয়াজ। आमी कुचि कुचि करे पेঁয়াজ केटे निয়েছি। आमी एखाने दुटो पेঁয়াজ व्यवहार करेছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, যেগুলো আমি ফাটিয়ে দিচ্ছি। লঙ্কাগুলো যদি ফাটিয়ে দেওয়া হয় স্মেলটা কিন্তু খুব ভালো বেরোয়। ফাটিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর আমি দিয়ে দিচ্ছি আমার স্বাদ মতো লঙ্কা গুঁড়ো। আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কা গুঁড়োটা ব্যবহার করবেন। আমি এখানে 2 চা চামচ লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম। আপনারা যতটা ঝাল খাবেন সেই হিসাবে লঙ্কা গুঁড়োটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং এগুলো আমি সব মাখিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটা হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। সরষের তেলটা দেওয়ার পর আমি আবারও একবার হাত দিয়ে এই মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি চুনো চানা মাছ। এখানে মোরলা মাছ বেশি আছে। মাছগুলো কিন্তু আমি আগে থেকে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছগুলো মশলার সঙ্গে মাখিয়ে নিলাম। আর এর মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো আলুগুলো কিন্তু কেটে নিয়েছি মোটা মোটা করে। আলুগুলো মাছ এবং মশলার সঙ্গে আবারও মাখিয়ে নেব। সমস্ত কিছু মাখানোর পর দিয়ে দিচ্ছি একটা টমেটো। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি। রান্নাটা কিন্তু খেতে অসাধারণ হয়। আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এইভাবে চুনো মাছের ঝাল আলু দিয়ে। গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। দিয়ে দিলাম ওপর থেকে আবারও 1 চা চামচ মতো সর্ষের তেল দিয়ে আরেকটু মাখিয়ে নিলাম। এই রান্নাটা অ্যাকচুয়ালি তেল তেল হয়। এবং আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন, যেহেতু চুনো চানা মাছ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এখানে আলুগুলো সরু সরু করে কাটা আছে, তার জন্য অবশ্যই জলটা আপনাদের বুঝে ব্যবহার করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে কতটা জলটা দিয়েছি। একটু মাছটা আর আলুটা ডুবলেই হলো, এইটুকু জল দিলেই যথেষ্ট। এখন এটা আমি একটা গ্যাসের ফ্লেমের ওপর বসিয়ে দিয়েছি এবং দেখুন ফুটতে আরম্ভ করেছে। এই পর্যায়ে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকাটা ওপেন করলাম। দেখুন রান্নাতে এখনো অনেকটাই জল আছে। আর এই রান্নাটা খুন্তি দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, তার জন্য আমি আরও 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, যাতে জলটা একেবারেই শুকিয়ে যায়।
5 মিনিট পর আমি ঢাকাটা আবারও ওপেন করে নিলাম। আর দেখুন একদমই কিন্তু জল আর নেই। এই পর্যায়ে আমি কড়াটা ধরে একটু নাড়িয়ে দেব, যেহেতু এই রান্নাটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে মাছগুলো একদম ঘেটে যাবে আর আলুগুলো ভেঙে যাবে, খেতে ভালো হবে না। আমার রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, নিচে চটচট আওয়াজও শুরু হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর 2 মিনিট রান্নাটা স্ট্যান্ডিং টাইমে রাখতে দেব। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর এই রান্নাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটি দেখতে যতটা ভালো, খেতেও কিন্তু ততটাই ভালো হবে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকের মতো এই পর্যন্ত।